রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি তবে শেষ হতে চলেছে? সারা বিশ্ব তাকিয়েছিল ট্রাম্প পুতিনের বৈঠকের দিকে, কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। যুদ্ধ থামানোর বদলে পুতিন নতুন শর্ত চাপালেন, আর অবাক করে দিয়ে ট্রাম্প ইউক্রেনকে সেই শর্ত মেনে নিতে বললেন। কেন ট্রাম্পের এমন অবস্থান পরিবর্তন? এই বৈঠক কি ইউক্রেনকে আরও বিপদের মুখে ঠেলে দিবে? চলুন এই 2.5 ঘন্টার বৈঠকের পেছনের সব অজানা রহস্য উন্মোচন করি। কথা ছিল ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে, কিন্তু আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিজের শর্ত চাপিয়ে দিলেন। পুতিন যুদ্ধবিরতির পরবর্তী একটি শান্তি চুক্তি চেয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ শহর ডোনেৎস্ক এবং লুহানস্ক রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার দাবি জানান। আশ্চর্যজনকভাবে ট্রাম্প পুতিনের এই দাবি মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পরামর্শ দেন। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনে ইউক্রেন খুবই হতাশ। তারা পুতিনের এই দাবি কোনোভাবেই মানতে নারাজ। আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের এই বৈঠক নিয়ে পুরো বিশ্বের নজর ছিল, কিন্তু এর ফল কেউই আশা করেননি। পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন, বরং তিনি বলেন রাশিয়া শান্তি চুক্তি করতে রাজি, কিন্তু তার জন্য ইউক্রেনকে ডোনেৎস্ক এবং লুহানস্ক শহর দুটি ছেড়ে দিতে হবে। লুহানস্কের বেশিরভাগ অংশই বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে, কিন্তু ডোনেৎস্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা এখনও ইউক্রেনীয় বাহিনীর হাতে রয়েছে। সেখানকার ক্রামাটার্স্ক এবং স্লোভিয়ানস্ক শহর দুটি এখন দুর্গে পরিণত হয়েছে। এই শহর দুটিতে হাজার হাজার মানুষ ইতোমধ্যে যুদ্ধের শিকার হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি ইউক্রেনের জন্য অত্যন্ত জটিল। আমেরিকান সংবাদ মাধ্যম সূত্রে খবর, যদি ডোনেৎস্ক এবং লুহানস্কের দখল রাশিয়া পায়, তবে রুশ সেনারা আর সামনে এগোবে না। তারা দক্ষিণ ইউক্রেনের খেরসন এবং জেপোরেজিয়াতেই থেমে যাবে। ডোনেৎস্ক শহরটি একটি বড় শিল্পাঞ্চল এবং এর ওপর রাশিয়ার বরাবরই নজর ছিল। 2014 সালে প্রথম রাশিয়া ডোনেৎস্কে প্রবেশ করে। ইতিমধ্যে ডোনেৎস্কের 3/4 তাদের দখলে রয়েছে। এখন প্রশ্ন হলো, জেলেনস্কি কি পুরো ডোনেৎস্ক শহরটি ছেড়ে দেবেন? এর প্রশ্নের জবাবে তিনি শনিবার স্পষ্ট জানিয়েছেন ইউক্রেন তাদের কোনো অঞ্চলের দখল ছেড়ে দেবে না। ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে যে জোর করে ইউক্রেনের সীমান্তের কোনো পরিবর্তন করা যাবে না। ইউক্রেনের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে, কিন্তু ট্রাম্প পুতিনের প্রস্তাবে পুরোপুরি রাজি হয়েছেন। এমনকি তিনি যুদ্ধবিরতি ছাড়া শান্তি চুক্তিও মেনে নিতে সম্মত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ করতে সরাসরি শান্তি চুক্তি সবথেকে ভালো উপায়। এটি যুদ্ধের সমাপ্তি ঘটাবে। এটি শুধু একটি যুদ্ধবিরতি নয়, যা পরে ভেঙে যাবে। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার পক্ষে কথা বলে আসছেন। রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য তিনি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সহযোগী দেশগুলোকে শুল্ক ও শাস্তি পর্যন্ত দিয়েছেন। কিন্তু এখন সেই ট্রাম্পের সুর পুরোপুরি পাল্টে গেছে, যা সবার মনে প্রশ্ন তৈরি করেছে। পুতিনের সঙ্গে মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতির দাবিতে অনড় ছিলেন। তিনি বলেছিলেন পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি না করানো পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। কিন্তু পুতিনের সঙ্গে 2.5 ঘন্টার বৈঠকের পর তার সুর পুরোপুরি পাল্টে যায়। তিনি জেলেনস্কিকে বলেন, আমি তাকে বলবো চুক্তিতে রাজি হয়ে যান। রাশিয়া বড় দেশ, শক্তিশালী দেশ, ওরা অর্থাৎ ইউক্রেন কিন্তু তা নয়। যুদ্ধবিরতির পরবর্তীতে শান্তি চুক্তি হলেও ইউক্রেনের নিরাপত্তার কি হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, কিন্তু পুতিন স্পষ্ট জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কোনো হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না। এখন সবার মনে প্রশ্ন, ট্রাম্প কি পুতিনের এই শর্তই মেনে নেবেন? জার্মানির প্রাক্তন চ্যান্সেলর উলফগাং ইসিঙ্গার এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, ট্রাম্প পুতিনের জন্য লাল গালিচা বিছিয়ে দিলেন, কিন্তু তার বিনিময়ে কিছু পেলেন না। আমার যে ভয়টা ছিল সেটাই সত্যি হলো। না হলো যুদ্ধবিরতি, না হলো শান্তি, কোনো অগ্রগতি হলো না। 1-0 গোলে জিতলেন পুতিন, কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলো না। ইউক্রেন কিছুই পেল না। এটি ইউরোপের জন্য চরম হতাশার। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে খুবই সতর্ক পদক্ষেপ নিতে হচ্ছে। জেলেনস্কি জানিয়েছেন তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। তিনি পুতিনের সঙ্গেও দেখা করতে রাজি, কিন্তু প্রশ্ন হলো ডোনেৎস্ক এবং লুহানস্ক তাকে ছেড়ে দিতে হবে? জেলেনস্কি কি একই প্রস্তাব মেনে নেবেন, নাকি 3.5 বছর ধরে চলা যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে? এই প্রশ্নগুলোই এখন সব মহলে ঘুরপাক খাচ্ছে।